নমস্কার, নবদ্বীপ হলিস্টিক ওয়ার্ল্ডের তরফ থেকে আমি ডক্টর শুভাশিস দেবনাথ আপনাদেরকে কয়েকটা বিষয় ইনফরমেশন দেওয়ার প্রয়োজন মনে করছি। আজকের বিষয় হলো গল ব্লাডার। এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণ গল ব্লাডার স্টোন বা কোলেলিথিসিস ধরা পড়ছে। তো এর প্রধান কারণ কি? অ্যাজ পার ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন আমরা যারা প্র্যাকটিস করি তারা মনে করি যে গল ব্লাডারের টাইম বা আমাদের একটা টাইম টেবিল আছে, সেই টেবিলটা অনুযায়ী গল ব্লাডার টাইমটা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত রাত। তো এই 11টা থেকে 1টা পর্যন্ত নর্মালি আমরা সবাই জেগে থাকি, অথচ এই টাইমটা আমাদের ঘুমানো প্রয়োজন। তো যেহেতু আমরা জেগে থাকছি এবং গল ব্লাডারটাকে বিশ্রাম দিচ্ছি না, যেটা দেওয়া উচিত আমাদের, সেই কারণে কিন্তু আমাদের গল ব্লাডারটা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে এবং তারপর দেখা যাচ্ছে গল ব্লাডার পলিপ বা গল ব্লাডারে স্টোন ফর্ম করছে, ব্যথা হচ্ছে, ইউএসজি করানো হচ্ছে, তারপর ধরা পড়ছে যে গল ব্লাডার স্টোন হয়েছে এবং এর ফলাফলটা যেটা রয়েছে তারপর সার্জারি করতে হয়েছে। আচ্ছা, সার্জারি করলে কি সমস্যার সমাধান হচ্ছে? না, সার্জারি করলে সমস্যার সমাধান হচ্ছে না। তার কারণ গল ব্লাডারের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে প্রধানত 3টে কাজ রয়েছে আমাদের হজমের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রেও আমাদের গল ব্লাডারটা কিন্তু না থাকলে বা অ্যাম্পুট করে বাদ দেওয়া হলে তারপরে কিন্তু গল ব্লাডারটা না থাকলে আমাদের হজমটা কিন্তু ঠিকঠাক হবে না বন্ধুরা। তো এই মতো পরিস্থিতিতে আপনারা যেটা করতে পারেন, প্রথম হচ্ছে 11টা থেকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন, তাহলে আপনার গল ব্লাডারটা সুস্থ এবং সবল থাকবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যাদের গল ব্লাডারে স্টোন ধরা পড়ছে তাদের কি প্রত্যেককে সার্জারি করাতে হবে? এই প্রশ্নটা তো সবার মনে থাকে। নাকি আমি ওষুধ খাবো, নাকি ক্যান্সার হয়ে যাবে, গল ব্লাডার থেকে ক্যান্সার হয়ে যায়? তো ফ্যাক্ট হচ্ছে আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে। তো সেই কারণে আমি একটা উদ্ধৃতি উল্লেখ করছি পৃথিবী বিখ্যাত একটি বই থেকে, যে বইটা বেশিরভাগ সার্জেনদেরই কোনো না কোনো সময় পাঠ্য বই হিসাবে ছিল। বেলি অ্যান্ড লাভ, বেলি অ্যান্ড লাভ, এই বইটা থেকে আমি একটি লাইন উদ্ধৃতি করছি। বলা হচ্ছে, মোস্ট কনসিডার দ্যাট ইট ইজ সেফ টু অবজার্ভ পেশেন্ট উইথ অ্যাসিমটমেটিক গলস্টোন। মানে বলা হচ্ছে, যদি কোনো সিমটমস না থাকে তাহলে আমরা পেশেন্টকে কিছুদিন পর্যন্ত অবজারভেশনে রাখতে পারি। সিমটমস না থাকে মানে তার ব্যথা নেই, কোনো সমস্যা নেই, নর্মাল একটা ইউএসজি করানো হলো এবং সেখানে দেখা গেল তার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট সার্জারি না করে কিছুদিন অপেক্ষা করে দেখতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত বিষয় হচ্ছে cholecystectomy may be considered for diabetic patient। তাহলে কি বলছে? মানে গল ব্লাডার অপারেশন করতেই হবে কাদের ক্ষেত্রে? যাদের ডায়াবেটিস আছে। যদি তাদের অ্যাসিমটমেটিক হয়, মানে কোনো সিমটম না থাকে, তবুও আমরা বলবো তাদেরকে যে সার্জারি করিয়ে নিতে হবে। কেমন? ধন্যবাদ।